বাবার বাড়ি যাওয়ার আগে যে গুড় পিঠে বানিয়েছিলাম সেই ভিডিওতে একজন বন্ধু বলেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য। তো রেসিপির ভিডিওটা তো আমি তুলে রেখেছিলাম, কিন্তু এডিট করে আর পোস্ট করা হয়নি। আর এইভাবে না এই পিঠেটা আমিও কিন্তু প্রথমবার বানালাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন পিঠেগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা বাটির মাপ করে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, একই বাটি মাপ করে নিলাম 1 বাটি আটা, দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি কিছুটা গোটা মৌরি। এই পিঠেতে মৌরির ফ্লেভারটা খুব ভালো লাগে। আর মিষ্টির জন্য দিয়েছি আখের গুড়, আর দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা বাড়িতে ছিল তাই দিলাম, কিন্তু আমার মা দিদারা যে এই গুড় পিঠে বানায় তাতে কিন্তু নারকেল দেয় না, তো বাড়িতে ছিল সেই জন্য দিয়ে দিলাম। এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এই ব্যাটারটা কিন্তু হাত দিয়ে মাখালেই ভালো হবে। এরপর উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে এইভাবে জল দিয়ে ভালো করে একটু সময় নিয়ে ব্যাটারটাকে মেখে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে ফেটিয়ে যত ভালো করে সময় নিয়ে মাখা হবে পিঠেগুলো কিন্তু ততই ফুলকো ফুলকো হবে। আর এইভাবে এই পিঠেটা কিন্তু আমি এই প্রথমবার বানালাম। এর আগে মালপোয়া বানিয়েছি অনেকবার, কিন্তু চালের গুঁড়ো দিয়ে যে গুড় পিঠে বানানো সেটাই প্রথমবার বানালাম। আর আমাদের বাড়িতে আমার মাকে দিদাকে দেখেছি এই পিঠেগুলো বানায় কিন্তু চাল ভিজিয়ে রেখে তারপর সেই চালটাকে জল দিয়ে বেটে সেই চালের বাটাটা দিয়ে এই পিঠে বানায়। কিন্তু আমার যেটা মনে হয়েছে ওই চাল বাটা দিয়ে বানানোর থেকে চালের গুঁড়ি দিয়ে যদি এই পিঠেটা বানানো হয় তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো আমি ব্যাটারটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম। আমি তো সকালবেলা এসে ব্যাটারটাকে বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর রান্না শেষ করে সব শেষে পিঠেগুলোকে এখন ভাজছি। তবে এইভাবে ব্যাটারটাকে বানিয়ে রেখে আধ ঘন্টা রেখে দিলে কিন্তু হবে। আর আপনারা তো দেখলেন ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি। এরপর এই যে 1 হাতা করে নেব আর এইভাবে ডুবো তেলে ভেজে নেব। আর প্রতিটা পিঠে বানানোর আগে কিন্তু আমি একটুখানি এই যে ব্যাটারটা সেটা কিন্তু হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রতিবার 1 হাতা করে ব্যাটার কড়াইয়ে দেবো, তা না হলে চালের গুঁড়িটা তলায় জমে যেতে পারে। তো এই যে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলছে। আর এই যে এরকম লাল লাল করে পিঠেগুলো ভেজে নিচ্ছি। এইভাবে একবার গুড় পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর আমার মা বলছিল কালকে মাও শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠে বানিয়েছিল বাড়িতে, বলছিল খুব সুন্দর হয়েছে। তো আমার মা প্রথম শুকনো চালের গুঁড়ি দিয়ে এই গুড় পিঠেটা বানিয়েছিল আমার শ্বশুর বাড়িতে এসে, যখন আমাকে 7 মাসে স্বাদ দিতে এসেছিলো। তখন তো স্বাদ রকম ভাজা দিতে হয়, তো কিছু ভাজাভুজো তো এনেছিল যেগুলো শুকনো ভাজাভুজো, আর কিছু ভাজাভুজো এখানে এসে বানিয়ে নিয়েছিল। তো তার মধ্যে গুড় পিঠেটাও ছিল, চালের গুঁড়ো এনেছিল। তো সেই চালের গুঁড়ো দিয়ে গুড় পিঠে বানিয়েছিল। আর মা বলে এখনও যে প্রথমবার ওইভাবে শুকনো চালের গুঁড়ি দিয়ে গুড় পিঠে বানাচ্ছে। আর মায়ের খুব ভয় লাগছিল যে হবে ঠিকঠাক হবে কি হবে না। তো মা বলছিল তখনও নাকি এই পিঠেগুলো খুব ভালো হয়েছিল। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর একজন বন্ধু বলেছিলেন এটা আরসে পিঠে, কিন্তু এটা আরসে পিঠে নয়। আরসে পিঠে বানানোর পদ্ধতিটা একদমই আলাদা। আমার মা দিদা আরসে পিঠে বানাতে পারে, তো আরসে পিঠেটাও খেতে বেশ ভালো হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন এখন টাটা। তাই খেতে ভালো হলেই হলো। মুচমুচে রয়েছে হালকা, তোমাকে খুব সুন্দর টেস্ট হয়েছে পিঠে। মালপোয়া এই গুড় পিঠে, অনেকে বলে তেলের পিঠে। মুচমুচে হয়েছে দেখো। এই প্রথমবার কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে এখন করলাম। এরকমই হয় না? এরকম হয় তো? একটু ভেতরটা একটু ইয়ে হয়, মালপোয়াটা যেমন একদম নরম হয়, সুজি থাকে তো। আর এটা চালের গুঁড়ি আছে, ধরো খেয়ে দেখো। মুচমুচে হয়েছে। তোমার ছেলেকে দিলাম ওইটা একটু নরম দেখে দিলাম। ঠিক আছে, তখন দেখলাম যে গাঢ় মিষ্টি ছিল এটা, যখন দেখলাম গোলাটা। টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন।